मैम लेती नहीं पेन। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। অনেক দিন পর আবারও আসলাম তোমাদের সামনে। তো চলো আজকে পুরো দিন কি করি না করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো, ঘুম থেকে উঠেছি অনেক সকালে। উঠে তো জানোই আমার যেগুলো কাজ থাকে, এর আগে আমি যেগুলো শেয়ার করেছি, মেয়েদেরকে স্কুলে পাঠানো। তারপরে দেখো বিছানাটা তুলে ভাবছি একটু ঝেড়ে ঝুড়ে নেই। রোদ্রে দিব না, বালিশগুলো রোদ্রে দেওয়া আছে। আর এই বেডশিটটা ধুয়ে দিব। আর একটু ঘরগুলো ঝাড়া পোছা করে নেব, কারণ ঘরগুলো না ডেইলি ঝাড়া পোছা না করলে জানো তো কেমন ধুলোবালি লেগেই থাকে। তো দেখো আমি এখন বিছানাটা তুলে ভালো করে এখন ঝেড়ে নিচ্ছি। আর ওরা স্কুলে চলে গেছে, আর ঘরে আমরা দুজন এখন আছি। আর আমার বড় একটু পরে ডিউটি চলে যাবে। তো আমি আমার কাজগুলো করছি, ও ওইদিকে ওর কাজ করছে। তো বিছানার আমার এখানে কি বলো তো, বড় গাদ্দা নেই। ওই ছোট একজন আর কি সিঙ্গেল গাদ্দাগুলো এনে রেখে দিয়েছি। তো সেগুলোর উপর ওই ব্লু কালারের কম্বল বিছাতে হয়। এখানে তো আমি বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসিনি। এখানে যেগুলো দিয়েছে ও আমার বরকে, সেগুলো আর কি বিছিয়ে এখানে আমরা এইভাবে আর কি বিছানাটা করে নিয়ে তারপরে এখানে আমরা শুই। তো দেখো বিছানার চাদরটা তুলে নিলাম, অন্য একটা বিছানার চাদর পেতে দিব। তো প্রচণ্ড রোদ করছে আর গরমও করছে প্রচণ্ড। তো চলো, তো এর আগে আমি একটা আজকে এই ভিডিওর সাথে সাথে তোমাদের একটা কমেন্টে রিপ্লাই দিব। আমাকে দিদিভাই একটা আমাকে কমেন্ট করেছিল যে গপুকে তুলসী পাতা দিতে হয়। হ্যাঁ, গপুকে তুলসী পাতা দিয়েছি দিদি। এখানে কি বলো তো, তুলসীর পাতা মানে সেই ধরনের তুলসীর গাছে নেই, পাওয়াই যায় না। তো একটা পাতায় দিয়েছি, তো কোথায় পাবো বলো তো, ওই জন্য আর কি একটা পাতায় দিয়েছি। তো ওটা দেখা যায়নি এর আগে যে ভিডিওটাতে দিয়েছি, শর্ট ভিডিওটাতে না, বড় ভিডিওটাতে দিয়েছি, কিন্তু ওখানে দেখা যায়নি আর কি। তো তুলসীর পাতা দিয়ে দিয়েছে, এটা আমিও জানি যে তুলসীর পাতা দিতে হয়। তো আবার একটু জানিয়ে দিলে তো খুবই ভালো লাগলো দিদি, সত্যি বলছি। তুমি যদি আমার নেক্সট ভিডিওটা দেখে থাকো তো কিছু মনে করো না, আমাকে জানিয়ে দেওয়ার জন্য তো ধন্যবাদ তোমাকে। তো আমি দিয়েছি তুলসীর পাতা, একটাই তুলসীর পাতা দিয়েছি। তো সেদিন যে জন্মাষ্টমীর দিন পুজো করলাম, দিয়েছি আমি ওখানে তুলসীর পাতা। তো চলো দেখো আমার বিছানা করা হয়ে গেছে, আর কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিলাম। তো দিদিভাই কিছু মনে করো না, এভাবে আমাকে কমেন্ট করে যাইও। তোমরা যার যেটা মন্তব্য সেটা কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দিব আর কি। আমার ভালো লাগে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো সত্যি বলছি, তোমরা যে এইভাবে কমেন্ট করো আমার খুবই ভালো লাগে। যদি আমার কোনো মানে ভুল ত্রুটি হয় সেগুলো জানিয়ে দিবে যে এখানে এরকম হয়েছে, ওখানে এরকম, এখানে তোমাকে মানে এটা করতে হবে। তোমরা অবশ্যই জানাবে, কোনো কিছু মানে মনে না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন দেখো বিছানা করা হয়ে গেল, বিছানা চাদরটাও পেতে নিয়ে নিলাম। আর এখন দেখো ঘর ঝাড়ু দিচ্ছি। আর ঘরে দেখো ঘর ঝাড়ু দিলে অনেক কিছু ধুলোবালি বেরিয়ে আসে, তাই না বলো? তো সেগুলো এখন দেখো, এখন মানে এটা আমরা বলি প্লাস্টিক, আর আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলে এটা ঠুঙা। তো এর মধ্যে আর কি ওটা আমাদের কী বলো তো, এই প্যাকেটে করে ভরে আর কি নিচে গিয়ে ফেলে দিতে হয় প্যাকেটটা। তারপরে দেখো ঘর পোছা লাগিয়ে নিচ্ছি। তো এদিক মধ্যে ও বলছে তাড়াতাড়ি করে তুমি কাজগুলো করে পুজোটা করে দাও। আমি বলছি আমি এগুলো কাজ করছি, আবার কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য তাড়াহুড়া করছি। তো এই ঝাড়ু পোছা লাগানোর পরে তারপরে দেখতে পেলাম, স্নান টান করে দেখতে পেলাম যে কম্পিউটার ক্লাস আজকে বন্ধ আছে। তো একটা বিশেষ কারণে আর কি ম্যাডাম আসতে পারবে না। তো তাড়াতাড়ি করে কাজগুলো করছি, করার পরে তারপরে দেখতে পেলাম। তো নাহলে একটুখানি ধীরে ধীরে কাজগুলো করতাম। আর যা গরম পড়েছে, গরমে পুরো একদম ঘেমে ঘুমে টি শার্ট একদম ভিজে গেছে, এত প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো এই রান্নাঘরটা কবে থেকে বেসিনটা পাইপটা খারাপ হয়ে আছে, সেই কমপ্লেন লিখে দিয়ে চলে এসেছি, কিন্তু কমপ্লেনওয়ালারা এখনও এসে ঠিক করেনি। আর ওখানে জল পড়ে পড়ে থাকে, জানো তো, জলটা দিনে কতবার করে মেরে দিতে হয়। এই যে বেসিনটা যে নিচে পাইপটা আছে না, ওইদিকে জল পড়ে থাকে। তো দেখো এখন কিচেনটা এখন ক্লিন করে নিচ্ছি। আর একটুখানি লাইজল দিয়ে নিলাম। জানো তো লাইজল না দিলে ঘরের মানে মনে হয় কি পরিষ্কারই হচ্ছে না। হয় লাইজল, না হলে ফিনাইল। ওই ফিনাইল দিলে আর বেশি আর কি হয়। লাইজলটাও ভালো, লাইজলটা আমি বলছি না ভালো না। তো চলো আমার ঘর পোছা হয়ে গেল কমপ্লিট। তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:30। দেখো সকালবেলা কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। এখন আমার কাজ শেষ হলো, এতক্ষণ ঘর পোছা লাগবে, তারপরে স্নান টান করে ঘর পোছা লাগানোর পরে ও আগে ডিউটি চলে গেল। তারপরে সকালবেলা তো আজকে রান্না করেছি কি জানো তো, আজকে সকালবেলা করেছি খিচড়ি রান্না। তো খিচড়ি নিয়ে গেছে আমার মেয়েরা। তো ও আবার ডিউটি গেল, খিচড়ি খেয়ে দিয়ে তারপরে আমি ঘর পোছা লাগালাম, পোছা লাগিয়ে তারপরে কাপড় চোপড় ধুলাম।
কাপড় চোপড় এখন শুকাতে দিব, বা বাইরে বালিশ টালিশ দিয়েছি, আর বিছানাটা সকালবেলা তুলে নিয়েছি, আর অন্য বিছানা চাদর পেতে দিয়েছি। দেখো এটা আমার বোনের বিয়েতে যৌতুক পড়েছে তাই এনেছি। তো এর সঙ্গে বালিশ কভার আছে, পিলো কভার আছে। তো অনেক দিন হয়ে গেল, অনেক দিন ধরে ভিডিও দেয়নি, কারণ তোমরা আমাকে যতটা ভালোবাসা দিচ্ছ এর থেকে আরও ভালোবাসা দাও প্লিজ। আমি প্রত্যেকদিন এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো কাপড় চোপড় ধুয়ে নিলাম, এখন যাবো কম্পিউটার ক্লাস। অনেক দিন থেকে কম্পিউটার ক্লাসও যাই না, জানো তো। আমার বোনের শরীর খারাপ যতদিন থেকে হয়েছে ততদিন থেকে আমি কম্পিউটার যাই না, কেন জানি না, আমাকে ভালোই লাগে না যেতে। তো আমার মেয়েকে আবার নিয়ে আসতে হবে, 12টার সময় ছুটি দিবে, এখন বাজে 10:30। তো চলো বেশি বক না করে কাজগুলো করে নিই, আবার আজকে ভিডিও দিতে হবে। তো আজকে ভাবছি ভিডিও দিয়ে দিব, বেশি বড় ভিডিও দিব না, 5 মিনিটের করে ভিডিও দিব, আর যদি সময় পাই একটু। আর কি বলো তো, মোবাইলে একদম জায়গা নেই জানো। এর আগে যে ভিডিও করে রেখেছি সেগুলো তো আছেই, মোবাইলের ভিডিও খালি করতে হচ্ছে আর ভিডিও করতে হচ্ছে। তো দেখো এখন আমি কাপড়গুলো যে ধুয়ে রেখেছি সেই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর এই কাপড়গুলো ধুয়ে অনেকক্ষণই রেখে দিয়েছি, জলগুলোও ঝরে গেছে, আর ব্যালকনিটাতে দিলে আর এখানে জল টল আর পড়বে না। তো এমন মানে এখানে বাথরুমটা কি বলো তো, স্নান করতে করতে মানে গরম লেগে যায়, মানে ছোট জায়গা তো তার জন্য। তো দেখো আমার কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর এখন আকাশটা দেখছি একটুখানি মানে মেঘ করেছে, ভাবছি যে মানে বিছানার চাদর ফাদরগুলো শুকাবে কি শুকাবে না। তো অন্য একটা চাদর পেতে দিয়েছি, তো কোনো টেনশন নেই। তো চলো বিছানার চাদরটা শুকাতে দিই, ফটাফট রেডি হয়ে আমি কম্পিউটার ক্লাসে যাব আর কি। তো তারপরে দেখি কম্পিউটার ক্লাস বন্ধ হয়ে আছে। তো চলো, আর ভিডিওটা কেমন লাগে না লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, অবশ্যই জানিয়ে দিবে। দেখো মার্কেট গেছিলাম, মার্কেট থেকে আসলাম, তো চালের বস্তা নিয়ে আসলাম। কি চালের বস্তা শেষ হয়ে গেছিলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমার একদম না ক্যামেরাটা অন করতে একদম মনেই ছিল না, তার জন্য দেখো এই চালের বস্তাটা নিয়ে আসলাম। সোনা করি প্রত্যেক মাসে আমাদের একটা করে চালের বস্তা লাগে। আর দেখো কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মার্কেটে গেছিলাম ওই 7:30 তো সন্ধ্যাবেলায় বাজার গিয়ে দেখো পেয়ারা নিয়ে আসলাম, আরও অনেক কিছু সবজি ভিডিওটা করেছি, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এখন পেয়ারা কেটে বসে গেছি পেয়ারা খেতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।